ভাইয়া, আমার ঈদের জামা লাগবে না। তুমি ওকে টাকা দিয়ে দাও ভাইয়া। ওর বাবা সুস্থ হোক, ওর পরিবারেও ঈদ হোক ভাইয়া। আচ্ছা ঠিক আছে বোন। এ নাও ভাইয়া। ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুন ভাই। বোন চল। কি হলো ভাই, জামাটা নেবেন না? ভাই আমার কাছে তো 300 টাকার বেশি নাই। ভাই, আপনার জন্য জামাটির দাম 300 টাকা। ভাই আপনি না বললেন জামাটির দাম 1000 টাকা? ভাই, সব সময় জিততে হয় না, কিছু কিছু সময় হেরে গিয়েও জেতা যায়। দাদা, জামাটা প্যাক করে দেন। ভাই এই নিন। বোন চল। বোন শোনো, এই টাকাটা নিয়ে তুমি দিদির মিষ্টি কিনে খেও। আপনাকে ধন্যবাদ ভাই। বোন চল তাহলে। ভাইয়া, দেখো তো আমাকে ঈদের নতুন জামা পরে কেমন লাগছে। আরে আমার বোনটাকে তো একেবারে পরীর মতো লাগছে। বাবা রাকিব, তোর জন্য জামা কিনিসনি? ঈদের জন্য নতুন পাঞ্জাবি আনিসনি তুই? বাবা রাকিব, এত সকালে ভ্যান নিয়ে বের হচ্ছিস যে? মা সামনে তো ঈদের সময়, ঈদের সময় একটু সকাল সকাল বের হলে 2টা ভাড়া বেশি পাওয়া যায়, তাই তো সকালে ভ্যানটা নিয়ে বের হচ্ছি। ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? এই তো বোন, ভ্যানটা নিয়ে একটু ভাড়া মারতে বেরোচ্ছি। কেন, কিছু বলবি? ভাইয়া, আমাদের স্কুলে রিমার 3টা জামা, আমার একটা হলেও হবে। আরে আমার বোন কি কারো থেকে কম নাকি? এবার সুন্দর দেখে একটা লাল টুকটুকে জামা এনে দিব। কি রে বোন, লাল জামা হলে হবে তো? ভাইয়া, তুমি কি সত্যি আমাকে একটা লাল জামা এনে দিবে? হ্যাঁ রে বোন, আল্লাহ চাইলে আমি ভ্যান চালিয়ে তোর জন্য লাল টুকটুকে একটা জামা এনে দিব। বাবা, নিজের জন্য হলো কিছু কিনিস। তোর স্যান্ডেলটা পুরনো হয়ে গেছে। আর ঈদে নামাজ পড়ার জন্য একটা পাঞ্জাবি কিনিস বাবা। মা আমারটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমারটা আমি পরেও কিনে নিতে পারবো। সময় হলে আমারটা আমি কিনে নিব। সময় হলে আবার কিনিস, কিন্তু ঈদের জন্য আপাতত একটা পাঞ্জাবি কিনিস বাবা। ঠিক আছে মা, আমি তাহলে আসি। ভাই যাবেন নাকি নবার বাজার? হ্যাঁ যাবো ভাই। কত ভাড়া ভাই? 30 টাকা। ভাই 20 টাকা দেবো ভাই, যাবেন? না ভাই, 20 টাকা দিলে তো কম হয়ে যায় ভাই, ভাড়া তো 30 টাকা। না ভাই, 20 টাকা যাই ভাই। ভাই আমি 20 টাকায় যেতে পারবো না। এই যে ভ্যানওয়ালা ভাই, যাবেন? কোথায় যাবেন বলুন? আমি বাজারে যাব। ঠিক আছে চলুন। না না, আগে বলুন আপনার ভাড়া কত? আপনি কি শুধু বাজারে যাবেন? বাজারে যাব, বাজার করব, আবার চলেও আসব। তুমি চাইলে আমার জন্য অপেক্ষা করতে পারো, আর যদি তোমার ব্যস্ততা থাকে তুমি চলেও যেতে পারো। ভাই আমি আপনাকে খুব ভালোভাবেই চিনি, আপনি কখনোই লোক ঠকান না। এখানে যে ন্যায্য ভাড়া হয় সে ন্যায্য ভাড়াটা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। ভাই আপনি আপনার ভ্যানের কাছে দাঁড়ান, আমি ভেতর থেকে বাজার সেরে আসি। ভাই আমিও আপনার সাথে আসি। না না ভাই, আমার সাথে আসা লাগবে না। বর্তমানে ঈদের সময় চোর বাটপারেদের উৎপাত। আপনি আমার সাথে বাজারের ভিতরে গেলেন, এসে দেখলেন যে আপনার ভ্যানটাই নেই, শেষে আর একটা ঝামেলা হবে। তার থেকে আপনি এখানেই বসেন। আচ্ছা ঠিক আছে।
ভাই আপনার ব্যাগ তো দুটি, আপনি একটি নিয়ে চলে যাচ্ছেন কেন? আরেকটি তো রেখে যাচ্ছেন, ওটা কি আমি নিয়ে আসবো? না না, আমি পরের বার এসে নিয়ে যাচ্ছি। এ নাও, টাকাটা রাখো। ভাই আপনার কি মাথা ঠিক আছে? আপনি আমাকে এত টাকা কেন দিচ্ছেন? দেখুন, আমাকে আমার ন্যায্য ভাড়াটা দিলেই হবে। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। ভাই দাঁড়ান, আপনি আমাকে এত টাকা দিচ্ছেন, আবার আপনার বাজারের ব্যাগটিও রেখে যাচ্ছেন। ভাই আপনি ঠিক আছেন তো? কি হয়েছে তাহলে তুমি শোনো। হ্যালো মা। বাবা রাকিব, ঘরে তো বাজার নেই, এখন কি করবি? মা তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবেই পারি বাড়ির জন্য বাজার, ইফতার আর সুমাইয়ার জামার টাকা ম্যানেজ করে নিয়ে আসবো। আচ্ছা, এখানে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগে পুরা ঈদের বাজার আছে, এটা তোমার জন্য। আর তোমাকে যে টাকাটা দিয়েছি সেটা দিয়ে তুমি বাড়িতে গিয়ে সবার জন্য শপিং করবা, সবাইকে নিয়ে, এবং ঈদের আনন্দ করবা। ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সেটা আমার জানা নাই। থাক, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না, তুমি যাও তাহলে। ওই লাল জামাটা, এটা? দেখ তো, এই লাল জামাটা সুন্দর না? হ্যাঁ, এটা খুব সুন্দর। আচ্ছা, এই জামাটা কি তোর পছন্দ হয়েছে? হ্যাঁ ভাইয়া, এটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভেতরে চল, ভেতরে যে দোকানদারের সাথে কথা বলে দেখি। চলো। ঠিক আছে চল। ভাই বাইরে ওই যে লাল জামাটা ঝুলানো আছে, ওই রকম লাল জামা কি ভেতরে আছে? হ্যাঁ ভাই, ওটা দেখাবো? হ্যাঁ দেখান, ওই জামাটা আমার বোনের খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, ওটা দেন তো। ভাই ওই জামাটার দাম কত? এটা 1000 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ওটা প্যাক করুন। ভাই, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন। কেন ভাই, তোমার কি হয়েছে? ভাই, আমার বাবা খুব অসুস্থ, ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে। ডাক্তার বলেছে যে ওষুধগুলো যদি খাওয়াতে পারি তাহলে বাবা সুস্থ হয়ে যাবে। ভাই, আমার বাবাই ছিল একমাত্র আমাদের সংসারে আয়ক্ষম ব্যক্তি। সে বাবা যদি সুস্থ না হয় তাহলে তোমার সংসার চলবে কিভাবে, আর ঈদও বা কাটবে কিভাবে? ঠিক আছে ভাই, তুমি কান্না করো না। আচ্ছা তোমার কত টাকা লাগবে? ভাই, বাবার ওষুধ কিনতে প্রায় 4000 টাকার মতো লাগবে। আজকে যদি আমি ওকে টাকাটা দিয়ে দেই তাহলে আমার বোনের জন্য কেনাকাটা করতে পারবো না, আর যদি বোনের জন্য কেনাকাটা করতে না পারি তাহলে আমার বোনের ঈদও হবে না। আর যদি ওকে টাকাটা না দেই তাহলে ওর বাবাও সুস্থ হবে না, আবার ওদের পরিবারেও ঈদ হবে না। এখন আমি কি করব? ভাইয়া, আমার ঈদের জামা লাগবে না, তুমি ওকে টাকা দিয়ে দাও ভাইয়া। ওর বাবা সুস্থ হোক, ওর পরিবারেও ঈদ হোক ভাইয়া। আচ্ছা ঠিক আছে বোন। এ নাও ভাইয়া। ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুন ভাই। বোন চল। কি হলো ভাই, জামাটা নেবেন না? ভাই আমার কাছে তো 300 টাকার বেশি নাই। ভাই, আপনার জন্য জামাটির দাম 300 টাকা। ভাই আপনি না বললেন জামাটির দাম 1000 টাকা? ভাই, সব সময় জিততে হয় না, কিছু কিছু সময় হেরে গিয়েও জেতা যায়। দাদা, জামাটা প্যাক করে দেন। ভাই এই নিন। বোন চল। বোন শোনো, এই টাকাটা নিয়ে তুমি দিদির মিষ্টি কিনে খেও। আপনাকে ধন্যবাদ ভাই। বোন চল তাহলে। ভাইয়া দেখো তো আমাকে ঈদের নতুন জামা পরে কেমন লাগছে। আরে আমার বোনটাকে তো একেবারে পরীর মতো লাগছে। বাবা রাকিব,
তোর জন্য জামা কিনিসনি, ঈদের জন্য নতুন পাঞ্জাবি আনিসনি তুই? মা, আমার ঈদের জন্য কোনো জামা বা পাঞ্জাবি লাগবে না, ওর খুশিতেই তো আমার ঈদ। ভাইয়া, এই যে আমার বাবা সুস্থ হয়ে গেছে, এখন আমাদের বাসায় ঈদ হচ্ছে। আরে এটা কেন? ঈদ উপহার। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পরিবারেও ঈদ হচ্ছে, তোমাদের পরিবারেও ঈদ হচ্ছে। আল্লাহর রহমতে আজ এক জোড়া ঈদ পরিপূর্ণ হলো।